হ্যালো এভরিওয়ান, আমি শৈতালি। আমার চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকে ওয়েস্ট বেঙ্গল পুলিশের রিজনিং প্র্যাকটিসের 5 আমরা সলভ করব। তাহলে চলো স্টার্ট করি। এটা একটা সিরিজের প্রশ্ন। কোয়েশ্চেন মার্কের কাছে কি আসবে দেখতে হবে, কি প্যাটার্ন ফলো হচ্ছে। প্রথমে দেখো, এখানে কিছু লেটার্স আছে। আমরা জানি যখনই এরকম লেটার্স পাবো তাদের আমরা র্যাঙ্ক পুট করে নেবো, তাহলে আমাদের আরো সহজ হবে উত্তরটা খুঁজে বের করতে। তাহলে চলো আগে র্যাঙ্কগুলো পুট করে নিই। এবার দেখো, z থেকে y -1, y থেকে x -1, x থেকে w -1, তাহলে পরেরটাও -1 আসবে। 23 - 1 22, 22 কার র্যাঙ্ক হচ্ছে? v। এইখানে দেখি a থেকে b +1, b থেকে c +1, c থেকে d +1, তাহলে পরেরটাও +1 যাবে। d +1, 5 কার র্যাঙ্ক আসছে? ই। এবার দেখো নাম্বারস গুলো, এখানে আছে 5, এখানে আছে 4, -1, এই 4 থেকে 6, +2, 6 থেকে 3, -3। কি প্যাটার্ন গেল? প্রথমে -1, +2, -3, তাহলে পরেরটা কি আসবে? +4, +4 মানে 3 + 4 করলে আসবে 7। এবার এই 7 কোন জায়গায় বসবে, কি প্যাটার্নে বসবে? দেখো জেড এ তার পরে বসেছে 5, ওয়াই এবং বি এর মধ্যিখানে 4 বসেছে, তার পরের লাইনে বা তার পরের অংশে এক্স সি তার পরে 6 বসেছে, এবং তারপরে ডাব্লিউ এবং ডি এর মধ্যিখানে 3 বসেছে। তাহলে পরের ক্রমটা কি আসবে? ভি এবং ই এর পরে 7 বসবে। ভি ই 7, বোঝা গেল? অপশন ডি। পি কিউ আর এস টি হলো 5 জন ছেলে। যদি পি কিউ এর থেকে লম্বা হয়, পি কিউ এর থেকে লম্বা, আর পি এর থেকে ছোট হয়, আর পি এর থেকে ছোট হয়, এস টি এর থেকে লম্বা কিন্তু কিউ এর থেকে ছোট হয়, তার মানে কিউ এর থেকে ছোট হবে এস এবং এস টি এর থেকে লম্বা। এতদূর ক্লিয়ার? তবে এদের মধ্যে সবচেয়ে লম্বা ছেলেটি কে? এবার দেখা যাক। পি কিউ এর থেকে লম্বা, কিউ এস এর থেকে লম্বা, এস টি এর থেকে লম্বা। আরেকটা দেখো, পি আর এর থেকেও লম্বা, তার মানে পি সব থেকে লম্বা আসছে এখানে, পি এর পরে আর আসবে। আর এর জন্য কোনোভাবে পর্যাপ্ত জায়গা বলে দেওয়া নেই যে আর কার থেকে ছোট বা বড়, সেই জন্য আর কে সঠিকভাবে না বসাতে পারলেও এটুকু আমরা বুঝতে পেরেছি যে পি আর এর থেকে বড় এবং পি বাকিদের থেকেও বড়। তাহলে এই ক্ষেত্রে আমরা বলতেই পারি পি সব থেকে লম্বা ছেলে। অপশন এ। যদি কোনো সংকেত লিপিতে এই শব্দকে এইভাবে লেখা হয়, তবে সেই সংকেত লিপি অনুযায়ী এই শব্দের কোড কিভাবে লেখা হবে? প্রথমে এই শব্দের কোডটা আমরা ডিকোড করে নেব। কোডটা লিখে নিই। এবার এই অক্ষরগুলোর আমরা র্যাঙ্ক পুট করে নেব। দেখা যাক কিভাবে কোডটা ফলো হয়েছে বা কি প্যাটার্ন গেছে। পি দেখো অ্যাজ ইট ইজ আছে, এখানে আর তারপরে পি -2, ও কিন্তু অ্যাজ ইট ইজ গেছে, এখানে 19, এখানে 17, -2, আবার ই অ্যাজ ইট ইজ গেছে। তাহলে আমরা প্যাটার্নটা বুঝতে পারলাম। ফার্স্ট লেটার, থার্ড লেটার এবং লাস্ট লেটার অ্যাজ ইট ইজ থাকছে, মধ্যখানে যে লেটারগুলো আছে সেগুলো -2 করে যাচ্ছে। ঠিক একই প্যাটার্ন এই শব্দের ক্ষেত্রেও প্রয়োগ করব।
এল অ্যাজ ইট ইজ থাকবে, ফার্স্ট লেটার, সেকেন্ড লেটার -2, 9 - 2 7, 7 কার র্যাঙ্ক? জি এর র্যাঙ্ক। জি অ্যাজ ইট ইজ থাকবে, এইচ -2 6, 6 কার র্যাঙ্ক? এফ। টি অ্যাজ ইট ইজ থাকবে। তাহলে কোডটা আমরা পেলাম এল জি জি এফ টি। অপশন বি এল জি জি এফ টি। একটি ছেলেকে পরিচিত করার সময় একটি মেয়ে বলল, একটি ছেলেকে পরিচিত করানো হচ্ছে, একটি মেয়ে বলছে এ আমার কাকার, এ বলতে এর কথা বলা হচ্ছে, আমার বলতে মেয়েটি নিজের কথা বলছে, আমার কাকার বাবার, তার কাকা মানে তার যে বাবা হবে তার ভাই, কাকা, আমার কাকার বাবা, এনার যে বাবা, তার মানে কি হচ্ছে মেয়েটির দাদু। আমার কাকার বাবার মেয়ের ছেলে, মেয়ের ছেলে হচ্ছে এ। মানে কি মেয়েটির যে কাকা তার বাবা মানে মেয়েটির দাদু, দাদুর মেয়ে কে হচ্ছে? মেয়েটির পিসি হচ্ছে, সেই পিসির ছেলে হচ্ছে এ। তাহলে ওই মেয়েটির সাথে ওই ছেলেটির কি সম্বন্ধ আছে? এই মেয়েটির সাথে এই ছেলেটির কি সম্বন্ধ হচ্ছে? পিস্তত ভাই, ছেলেটি মেয়েটির পিস্তত ভাই। অপশন বি। এটা একটা মিসিং নাম্বারের প্রশ্ন। এক্স এই জায়গায় কোন সংখ্যা আসবে? আগে দেখি কি প্যাটার্ন এদের মধ্যে ফলো হচ্ছে। 1 5 13, বেশ দেখা যাক। 1 × 2 2, +3 করলে পাচ্ছি 5। তারপরে দেখি 5 × 2 10, +3 করলে আসছে 13। 13 × 2 26, +3 করলে আসছে 29। 29 × 2 করলে তার সাথে +3 করলে পাচ্ছি আমরা 61। 61 × 2 +3 করলে আসে 125। তার মানে দেখো প্যাটার্নটা কি হচ্ছে, × 2 +3, তাহলে লাস্টে × 2 +3। 253, এইখানে আসবে 253। অপশন বি। প্যাটার্নটা বোঝা গেছে? যদি পি এর অর্থ প্লাস হয়, তার মানে পি যেখানে যেখানে আছে সেইখানে প্লাস বসবে। আর এর অর্থ গুণিত, গুণিত। এস এর অর্থ বিয়োগ, টি এর অর্থ ভাজিত। বডমাস রুল ফলো হবে। এখানে ব্র্যাকেট অফ নেই, তার মানে ডিভিশন, মাল্টিপ্লিকেশন, অ্যাডিশন, সাবট্রাকশন। প্রথমে ডিভিশনের কাজ, দেন মাল্টিপ্লাই, দেন অ্যাডিশন, প্রত্যেককে অ্যাড করলে 58 - 3, দেন আসবে 55। অপশন এ। এখানে যে সিরিজটা দেওয়া হয়েছে সেটা আমাদের সম্পূর্ণ করতে হবে। দেখো এখানে আবার আমরা লেটার্স পেয়েছি, কিন্তু একটু লক্ষ্য করলে দেখতে পাবে পরপর আছে লেটার্সগুলো। করি তাহলে বুঝতে পারবে। এখানে আমরা র্যাঙ্ক পুট করব না। ফার্স্টে দেখো জে, তারপরে এখানে কে, ঠিক পরের লেটার। কে এর পরে এল, এল এর পরে এম, বুঝতে পারছি তারপরের লেটার এন। জে কে এল এম এন, বোঝা গেল? এরপরে এ, তারপরে আছে বি, বি এর পরে সি, সি এর পরে ডি, তাহলে তার পরবর্তী লেটার ই। এখানে দেখো কে, তারপরে এল, এল এর পরে
এম, এম এর পরে এন, তাহলে তার পরবর্তী লেটার ও, এন ই ও, অপশন বি। এই ছবিটিতে মোট কতগুলো বর্গক্ষেত্র আছে তার সংখ্যা আমাদের খুঁজে বের করতে হবে। প্রথমে দেখো, সব থেকে ছোট বর্গক্ষেত্রটা নিচ্ছি, 1 2 3 4, আর এটা একটা 5, তার মানে প্রথম বর্গক্ষেত্র থেকে আমরা কতগুলো বর্গক্ষেত্র পাচ্ছি? 5টা। এরকম আরো কতগুলো দেখতে পাচ্ছি? 2 3, তার মানে এইখান থেকে পাবো 5টা এবং এইখান থেকে পাবো 5টা, টোটাল আসলো 15, অপশন বি। একটি ট্রাফিক সিগন্যালের দিকে তাকালে ওপর থেকে নিচে এই ক্রমে কোন আলো দেখা যায়? ট্রাফিক সিগন্যালে আমরা প্রত্যেকেই কখনো কখনো দাঁড়িয়ে পড়ি, তখন আমরা কি কি দেখতে পাই? প্রথমে লাল, দেন হলুদ, তারপরে থাকে সবুজ, এই ক্রমে থাকে ওপর থেকে নিচের দিকে। কোন অপশনসে পাচ্ছি? অপশন ডি, লাল, হলুদ, সবুজ। আজকের ক্লাস তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও, আর যদি কোনো কোয়ারি থাকে সেটাও জানাবে, আমি চেষ্টা করব সেগুলোর উত্তর দেওয়ার। থ্যাংক ইউ এভরিওয়ান, থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।